আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখতে দেখতে আমার বাবা দিন চলে আসলো। বাবাকে ভাবলাম যে রাখবো ১ সপ্তাহ, বাবা তো গ্রামের মানুষ, তো যার কারণে আর থাকলো না আমাদের বাসায়। এখন সে দুদিন থেকেই এখন বলে যে আমি আজকে চলে যাব। প্রত্যেক দিনই বলে আজকে চলে যাব, আজকে চলে যাব। কষ্টে মষ্টে দুদিন রাখছি, অনেক কষ্টে। যাই হোক, আজকে খুব ভোরেই উঠছি, ৬টা বাজে উঠছি। আর রিফান বাবু তো ১২টার আগে ঘুম ভাঙে না। আজকে তার নানা চলে যাবে, তাই একটু শব্দ শুনেই সে উঠে গেছে। উঠে তার নানার হাত ধরে টুকটুক করে চলে আসছে বাস স্ট্যান্ডে। আর বাবা অনেক দিন পরে আসলো। ভাবলাম কি যে বাবাকে আমি ১ সপ্তাহের মতন রেখে দেবো। হায় রে ভাগ্য, মেয়ে হলাম কেন? মেয়ে যদি না হতাম তাহলে আমার বাবাকে আমার কাছে রেখে দিতে পারতাম। তাহলে বাবা বলতো না যে আমি মেয়ের বাসায় এতদিন থাকবো না। আমার বাবা শুধু আমার বাসায় এই যে কয়েকদিন বেড়ায়। যে ঢাকা আসলে পারা যেহেতু যাওয়ার মতন কায়দা থাকে না কোনো জায়গা, তো যার কারণেই আমার বাসায় বেড়ায়। যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম তখন কিন্তু আমার বাবা কখনোই আমার এক রাতও প্রবাস করে নাই। যখনই আমাদের বাড়িতে আসছে তখনই মানে খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছে। আমি যে ঢাকা আসার পরে আমার বাবা আমার বাসায় ২ দিন থাকে, এটাই মনে হয় আমাদের কপালে ছিল। তো আমার বাবারে ভাবলাম যে অনেক দিন আমি রেখে দেবো, কপালে তো নাই। বাবা বলে মেয়েদের বাসায় অত দিন বেড়াইতে হয় না, তো যার কারণে বাবা চলে যাচ্ছে। যদি আমি ছেলে হতাম তাহলে হয়তো আমার বাবা আমার কাছে ১ সপ্তাহ হলেও থাকতো। যাই হোক, বাবা গাড়িতে উঠে গেল আর রিফান বাবু অনেকটাই কান্নাকাটি করছে। ওরে টানতে টানতে বাসায় আনলাম, অনেকটাই কান্নাকাটি করছে। সেই ভিডিওটা আপনাদের মাঝে দিছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আর এদিকতে আসার সময় রামিমের জন্য খাবার নিয়ে আসছি, পরোটা আর গরুর মাংস আছিল, সেটা গরম করে এখন দিলাম। রামিমেরও পরীক্ষা আছে, আর পরীক্ষা ক্লাস দুটোই আছে, যার কারণে আসবেও ২টা বাজে, দুপুর ২টা বাজে। ওকেও একটু দিয়ে দিলাম। ও বলতেছে আম্মু এত সকালে খেতে মন চাচ্ছে না, আর এখন বাজে 7:30টার মতন। তো ও পরীক্ষা দিতে যাবে। খাবার খাইয়ে আরিফান বাবুরে কোনো রকমে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে আমিও একটু বসে নিলাম। রামিমরে রেডি করে স্কুলে পাঠিয়ে। যাই হোক, এখন রিফান্ডে হচ্ছে খাওয়াবো। আর আজকের আমার মন মানসিকতা একটুও ভালো লাগতেছে না। বাবাকে ভাবলাম যে অনেক দিন রেখে দেবো, যেহেতু আমাদের বাচ্চার দাদা দাদি কেউ নাই। ভাবলাম কি যে না, ওরা বুঝি ওর নানা নানির আদর পাইয়ে একটু একটু হইলেও আফসোসটা এই করবে। তো আমার বাবা আসলে পার আমাদের বাসায় থাকতেই চায় না। এখানে ৪ দেয়ালের মাঝখানে গ্রামের মানুষ তো বেশি দিন থাকতে চায় না। ওরা আমার বাবা থাকে গ্রামে, যার কারণে ঢাকা এসে তাদের মন মানসিকতা একটুও ভালো লাগে না। তাদের বলে গা হাত পাও লেগে আসে। তো যাই হোক, আজকে আমার মন মানসিকতা ভালো না দেখে আপনাদের ভাইয়া আজকে রান্নাঘরে আসছে। সে রান্নাঘরে কখনোই আসে না। আজকে আমার মন মানসিকতা বুঝতে পারছে যে একটুও ভালো না। তো তার জন্যই ডিম ভেজে তারপরে বলতেছে যা ভাত আছে, ডিম ভেজেই আমরা আজকে খাবো, তোমার আজকে রান্না করা লাগবে না। তো আপনাদের ভাইয়াই চলে গেল রান্নাঘরে। আর যে ৩টে ডিম একবারে গুলিয়ে তারপরে হচ্ছে একটু তেল দিয়ে এখন এই যে ভেজে নিচ্ছে। এটা ভাজা শেষে তারপরে পিস পিস করে কেটে আর আগে থেকে হচ্ছে ধনিয়ার পাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে জিরা আদা রসুন এগুলি দিয়ে ব্লেন্ডার করে একবারে নিয়ে গেছে। মশলা যেহেতু বাটা ছিল না, একবারে ব্লেন্ডারে ওগুলি নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে একটু করে হলুদ, তারপরে লবণ মরিচের গুঁড়া এটা দিয়ে আর হচ্ছে ওই যে আগে থেকে ব্লেন্ডার করছে সেগুলি এখন আস্তে করে ঢেলে দিয়ে তারপরে হচ্ছে এভাবেই রান্নাটা শেষ করবে আজকে। এই দেখেন আপনার ভাইয়ার রেসিপি। আমি তো দেখিনি, আমার ছেলে হচ্ছে যে সময় রান্না করছে, বাবা ছেলে দুজনই রান্না করছে। সে তখন ও একটু ভিডিও করে আনছে, তাই তো আপনাদের মাঝে সেরে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। যাই হোক, আর এখন এই যে কিন্তু মশলাটারে ভালো মতন কষিয়ে এখন এই যে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে ডিমটাও ছেড়ে দেবে। যখন একটু বলক আসবে তখন হচ্ছে ডিমটা ছেড়ে দেবে। এটা হচ্ছে এলো আপনাদের ভাইয়ার রেসিপি, বিটা রেসিপি, শর্টকাটে রান্না করে। আমরা মহিলারা তো আলাদা আলাদা সব কিছুই কাটাকুটি করি। সে আর মরিচ পেঁয়াজ আলাদা করে কোনো কিছুই কাটে না, একবারে ব্লেন্ডারের ভিতর দিয়ে একবারে মশলা দিয়ে তারপর হচ্ছে ভুনা করে তারপরে হচ্ছে ডিমটাও দিয়ে দিলে এখন পানিটা কমলে ব্যাস আমাদের রান্না শেষ।